প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য পঞ্চম অধ্যায় পাখি এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য পঞ্চম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন? মাকে, মঙ্গলকে, লাটুকে, মাসিমাকে? সঠিক উত্তর খ, মঙ্গলকে। লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি 1. ক্ষতস্থানের জন্য উপকারী, 2. পাখিটির ডানা রঙিন করবে, 3. গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবুতর পোষার শখ কামালের। শুরুতে একজোড়া কবুতর সে খাঁচাতে পুষত, বলতে গেলে একসময় এটা নেশা দাঁড়িয়ে যায়। তাই কবুতর আরামদায়ক বসবাসের জন্য কাঠের খোপ বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়েছে কামাল। এখন তার 5 জোড়া কবুতর। 3. উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? পাখি পোষার শখ, পাখির প্রতি মমত্ববোধ, পাখির প্রতি সমবেদনা, পাখির পরিচর্যার ব্যবস্থা। সঠিক উত্তর খ, পাখির প্রতি মমত্ববোধ। 4. উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রসমূহের বিদ্যমান? 1. মা দিদিমা, 2. কুমু লাটু, 3. লাটু দিদিমা। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5. বিগত অর্থ কি? 3 হাত পরিমাণ, 2 হাত পরিমাণ, 1 হাত পরিমাণ, আধা হাত পরিমাণ। সঠিক উত্তর ঘ, আধা হাত পরিমাণ। 6. মগ ডাল অর্থ কি? নিচের ডাল, মাঝের ডাল, উপরের ডাল, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, উপরের ডাল। এক দৃষ্টে অর্থে কি? চোখের পলক ফেলে, চোখের পলক না ফেলে, চোখের উপর চোখ রেখে, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর খ, চোখের পলক না ফেলে। 8. আন্দামান অর্থ কি? ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কার একটি দ্বীপাঞ্চল, ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের একটি দ্বীপাঞ্চল, ভারত মহাসাগরে অবস্থিত ভারতের একটি দ্বীপাঞ্চল, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, ভারত মহাসাগরে অবস্থিত ভারতের একটি দ্বীপাঞ্চল। 9. কার সহযোগিতায় কুমু পাখিটিকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে? মা, মঙ্গল, লাটু, মাসিমা। সঠিক উত্তর গ, লাটু। 10. পাখি গল্পটি পাঠ্যের উদ্দেশ্য: পশুদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলা, পাখিদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলা, পতঙ্গদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলা এবং প্রাণীদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলা। সঠিক উত্তর ঘ, প্রাণীদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলা। 11. কাকে দেখে কুমুর গলার ভিতর টনটন করতে থাকে? মা, মঙ্গল, লাটু, গুলিবিদ্ধ পাখি। সঠিক উত্তর ঘ, গুলিবিদ্ধ পাখি। 12. বুড়ো হাঁসটার কথা শুনে কে অবাক হয়? মা, দিম্মা, লাটু, মাসিমা। সঠিক উত্তর খ, দিম্মা। 13. বুনো হাঁসটার চোখ দুটো কিসের মতো? কালো মকমল, সাদা মকমল, সবুজ মকমল, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ক, কালো মকমল। 14. বুনো হাঁসটার কোথায় গুলি লেগেছিল? পায়ে, মাথায়, পেটে, ডানায়। সঠিক উত্তর ঘ, ডানায়। 15.
লাটুর পা কেটে গেলে কি লাগিয়েছিল? পাতার রস, দূর্বার রস, হলুদ মলম, সাদা মলম। সঠিক উত্তর গ, হলুদ মলম। লাটুর এয়ারগান না থাকায় কে খুশি হয়েছে? মা, দিম্মা, কুমু, মাসিমা। সঠিক উত্তর গ, কুমু। 17 লীলা মজুমদারের জন্ম 1907, 1908, 1909, 1910 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ, 1908 খ্রিস্টাব্দে। 18 লীলা মজুমদারের মৃত্যু 2004, 2005, 2006, 2007 সালে। সঠিক উত্তর ঘ, 2007 সালে। 19 পাখি গল্পটি লীলা মজুমদারের সব গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। গুপ্তির গুপ্তখাতা, দিনে দুপুরে, চিরকালের সেরা, হলদে পাখির পালক। সঠিক উত্তর গ, চিরকালের সেরা। 20 লীলা মজুমদারের রচনা গুপির গুপ্তখাতা, দিনে দুপুরে, চিরকালের সেরা, উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলি। এই ছিল পাঠ্য বইয়ের সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।